আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি আয়েশা। শুরুতেই থাকছে, ইরানের পরিস্থিতি আরও খারাপ হলে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে তুরস্ক। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় পাল্টা কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর হামলা মানে যুদ্ধ ঘোষণা, হুঁশিয়ারি তেহরানের। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের চলমান পরিস্থিতি আরও খারাপ হলে সীমান্তে একটি বাফার জোন স্থাপনের পরিকল্পনা করছে তুরস্ক। আঙ্কারার আশঙ্কা, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যদি তেহরান সরকারের পতন ঘটে তাহলে ইরান থেকে শরণার্থীদের ঢল নামতে পারে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা পার্লামেন্টের রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে আইন প্রণেতাদের জানানো হয়, সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা। বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা বাফার জোন শব্দটি ব্যবহার করেন বলে জানা গেছে। যদিও অন্য একজন কর্মকর্তা এই শব্দ ব্যবহার না করলেও সীমান্তের বাইরে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। চলতি মাসের শুরুতে তুরস্ক জানায়, তারা ৫৬০ কিলোমিটার দীর্ঘ ইরান সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। সীমান্ত জুড়ে বসানো হয়েছে ইলেকট্রো অপটিক টাওয়ার, কংক্রিট প্রাচীর, প্রতিরক্ষা খাল এবং ২৪ ঘণ্টা ড্রোন নজরদারি। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে সতর্ক করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়লে তা কোনো দেশেরই উপকারে আসবে না। মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চাপ ও হুমকি দিলে তার ফল হবে শুধু অস্থিরতা। এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি নষ্ট করবে, কিন্তু কোনো সমস্যার সমাধান দেবে না। পেজেশকিয়ান আরও বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও বাইরের হস্তক্ষেপ আগেও সফল হয়নি। এবিচু সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন থেকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরান শর্ত না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এই প্রেক্ষাপটে ইরান সতর্ক করে বলেছে, দেশটির ওপর কোনো হামলা হলে তার প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক নিরাপত্তা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশ, ভূমি বা জলসীমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয় তবে তা শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত হবে। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর সতর্ক অবস্থানে রয়েছে ইরান। তেহরানের আশঙ্কা, মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন নৌবাহরটি ইরানকে আঘাত করার জন্য কৌশলগতভাবে পর্যাপ্ত দূরত্বে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য হামলার লক্ষ্য হবে ইরানের রাজনৈতিক নেতৃত্ব। এর মাধ্যমে দেশটিতে নতুন করে বিক্ষোভ ও অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করার চেষ্টা হতে পারে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ সামাজিক সংহতি ভাঙার কৌশল। তিনি সতর্ক করে জানান, পরিস্থিতি সহিংস হলে তা গৃহযুদ্ধের দিকে যেতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খামেনিকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে কঠোর এবং তা শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। তেহরান আরও জানিয়েছে, দেশের নেতৃত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সর্বোচ্চ পর্যায়ের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। এমন হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত শেষ করতে পশ্চিমবঙ্গ সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আদালত জানিয়েছে, জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আগামী ৩১ মার্চের মধ্যে বিএসএফের কাছে জমি হস্তান্তর করতে হবে। যে জমিগুলোর জন্য কেন্দ্রীয় সরকার আগেই অর্থ দিয়েছে সেগুলো অবিলম্বে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তের বড় একটি অংশ অরক্ষিত থাকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ তৈরি হয়। কেন্দ্রের অভিযোগ ছিল, টাকা দেওয়ার পরও রাজ্য সরকার জমি হস্তান্তরে দেরি করছে। এ বিষয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আদালত জানায়, শুধু সামাজিক প্রভাব মূল্যায়নের অজুহাত দেখিয়ে জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে রাখা যাবে না। বিচারপতিরা বলেন, আন্তর্জাতিক সীমান্তের মতো স্পর্শকাতর বিষয়ে রাজ্যের এই ধীর গতিকে উদ্বেগজনক। আদালত আরও জানায়, প্রায় ১৮০ কিলোমিটার সীমান্ত এলাকার জন্য কেন্দ্র ইতোমধ্যেই অর্থ দিয়েছে। যেসব এলাকায় এখনও মন্ত্রিসভার অনুমোদন মেলেনি সেখানে জরুরি